ওমা, আমার তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে? হাতে গত পরশুদিনের রাত্রিবেলা আমি কাজ করছিলাম, কাছে দিয়ে তো আমি কাজ করি তো, আর রাত জেগে দেখে কাজ করে, যেহেতু আমার অনলাইনে প্রোডাক্ট যায় আর কি, তো সেক্ষেত্রে আমাকে অনেক রাত জেগে থেকে কাজ করতে লাগে, মানে সকালবেলা খুব অসুবিধা হয়ে যায়। তো গত পরশুদিনকে আমি কাছে দিয়ে কাজ করছিলাম, কাজ করতে করতে মানে হয়তো খেয়াল করিনি বেকায়দায় হাতের এই জায়গাটাতে কাঁচে ঢুকে গেছে, কাঁচে ঢুকে গর্ত হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়েছে। এই নাইটিটাই পরেছিলাম রাত্রিবেলা, পুরো নাইটি ভিজে গেছে, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হয়েছে। তারপরে হসপিটালে নিয়ে গেছি, হাতে আমাকে একটা স্টিচ দিয়েছে আর ব্যান্ডেজ করে দিয়েছে। কালকে তো আমি মানে কি বলবো, সেরকম ভিডিও করার অবস্থায় আমি ছিলাম না, যাই হোক তাই বলতে পারিনি। তো আজকে আবার যাব হসপিটালে, ড্রেসিং করতে লাগবে এটা। দেখে নেবো সামনেটা, এই যে এই জায়গাটাতে হয়েছে। যখন খুলবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আজকে মায়ের সাথে আমিও যাব। হ্যাঁ, আজকে আবার হসপিটাল যাব, আজকে একটু আউটডোরে দেখাবো। আর ড্রেসিং করবে আর কি, ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দেবে। সেলাই কবে কাটবে জানি না, একটা স্টিচ পড়েছে, আমি বলছিলাম স্টিচ দিতে লাগবে না, কিন্তু বললো যে স্টিচ না দিলে জায়গাটা পরে আবার অসুবিধা হতে পারে, তো সেই জন্য একটা স্টিচ পড়েছে। যাই হোক চলো, টাটা, 11টা বাজে। তো এই ঘুম থেকে উঠলাম, শরীরটা ভীষণই খারাপ, তো কাজ সেরে নেই, আবার পরে কথা বলছি।